আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ইফতার মুন্সি কিছু নতুন নাম। ইফতার মুন্সি একটু ইসলামের বয়ান করা দোস্ত বুজুর্গ, ইসলামের সাহাবা যারা ছিলেন তারা বললো যে তুমি তো সত্যি আল্লাহ পাকের দোস্ত, আমাকে তুমি কবরের দৃশ্যটা দেখাও। তুমি তো আল্লাহ পাকের দোস্ত সাফ করতে পারো, আমাকে কবরের দৃশ্য দেখাও। ইসলামী বললো না, কবরের দৃশ্য দেখা যায় না, দেখলে ঠিক থাকতে পারবে না। না আমি তো তোমার সাহাবা নাকি, তুমি ইসলামী তুমি আল্লাহ পাকের দোস্ত, কবরের দৃশ্য দেখাইতে হবে। সাহাবারা মানছে না। ঠিক আছে, চলো কবরের পাশে চলো। কবর বসে গেল। প্রথম কবরকে বললো, এই কবরবাসী আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, কোনো শব্দ নাই। আবার কবর থাপড় দিয়ে বললো, এই কবরবাসী আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, কোনো সারা শব্দ নাই। আবার তিনবার জুড়ে বললো, এই কবরবাসী আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে একটা কালো মানুষ, কালো মানুষ, হ্যাঁ, ছাগলের গায়ের রং যখন কালো কালো, সেই রকম কালো মানুষ একটা কবর থেকে উঠে বললো, হাই আফসোস, হাই মুসিবত, হাই আফসোস, হাই মুসিবত। আমি কোনোদিন নামাজ দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আজকাল নিয়ে আসা ভাই, তোমার ওখানে কীরকম আছো? আমি খুব জ্বালা যন্ত্রণাতে আছি, ওখানে খুব মশার কামড়, থাকতে পারি না। তোমার স্থানে তুমি চলে যান, সে যায় না। আবার বললো, তোমার স্থানে তুমি চলে যান, সে যায় না। আবার বললো, তোমার স্থানে তুমি চলে যান, সেখানে চলে গেল। আর একটা কবর গেল, যে বললো, এই কবরবাসী আল্লাহর হুকুমে উঠে দাঁড়ান, কোনো সারা শব্দ নেই। আবার বললো, এই কবরবাসী আল্লাহর হুকুমে উঠে দাঁড়ান। সে এক সুন্দর একটা মানুষ, যেমন মানুষ সুন্দর মানুষ, সাদা পাঞ্জাবি, হাতে তরসি, হ্যাঁ, উঠে বললো যে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ইসলামী বললো আসসালামু আলাইকুম, সে বললো ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তুমি কবরে কীভাবে আছো? আমি ভালো জায়গাতে আছি, ফুলের বাগান, সুন্দর ফুলের বাগান, ফুলের ঘ্রাণে আমার পেট ভরা। হ্যাঁ, তাই ওখানে ভালোই আছি। ইসলামী বললো, তুমি কি এমন করেছো বাবা? ইসলামী বললো, বাবা তুমি কি এমন নিয়েছো? আমি পিঠে মাতার সেবা যত্ন করছি, পিঠে মাতা যেটা কথায় বলছি সেটাই মানছি, সেবা যত্ন করছি। হ্যাঁ, বড়কে সম্মান দিচ্ছি, ছোটকে স্নেহ করছি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নিসাব করছি, সিলিয়ে দিয়েছি, নিসাব দিয়ে সিলে দিয়েছি, দান খোরাত করেছি। হ্যাঁ, সবার সঙ্গে মিলেমিশে ছিল, গ্রামবাসী আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথে মিলেমিশে ছিল। আমার কোনো তাদের মনে কোনো আঘাত নেই। আমার পিতা মাতাকে যেটাই বলছে সেটাই শুনছি, খুব যত্ন করেছি, যার জন্য আমি কবরে খুব শান্তিতে। 2 নম্বর কবরে গেলেন, সে বললো, তোমার স্থানে তুমি চলে যাও, সেই একবারে তার স্থানে চলে যাও। আবার 3 নম্বর কবরে গেলেন, যে বললো, এই কবরবাসী আল্লাহর হুকুমে উঠে দাঁড়ান। এক কথায় সে উঠে গেল, এক কথায় উঠে গেল। সমস্ত দেহটা একেবারে পোকায় খেয়ে গেছে, বুঝতে পারলো। গার খালি কেমন দুর্গন্ধ ছুটি গেল, যে ছাওয়াগুলো জেলে ছিল সে নবীর সামনে দাঁড়িয়ে, সবাই এই নাকটা শুরু করে